নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠানটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, এবং আজকে আমার মলাট দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে ফাটকা নিয়ে আলোচনা করব। যে মাসটির ফাটকা নিয়ে আলোচনা করব সেই মাসটি হচ্ছে জুন মাস। এইটুকুটা কমন। এরপরে কিন্তু একটা অত্যন্ত ইন্টারেস্টিং দিক আমি তুলে ধরছি, তা হচ্ছে কারোর ফাটকা আছে, কারোর ফাটকা নেই, কারোর বা ফাটকার অপরচুনিটি আসবে, কারোর ক্ষেত্রে অটোমেটিকলি ফাটকার জায়গাটা আসবে। কিন্তু আজকের আলোচনাটায় আমি যেটা সংযোজন করব সেটা হচ্ছে কোন কোন দিক দিয়ে ফাটকার জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে উঠছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা দিক। যেমন মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশি নিয়ে আমি আলোচনা করব। জুন মাসে কোন কোন রাশির ফাটকা থেকে সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মলাটা এইটুকুই লেখা রয়েছে, কিন্তু প্রত্যেকটি রাশি ধরেই আমি আলোচনা করব। সুতরাং জানা যাবে কোন কোন রাশির ক্ষেত্রে ফাটকা নেগেটিভ প্রভাব নিয়ে আসছে। সরি, কালকে বহরমপুর চেম্বার সেরে আমি ফিরেছি প্রায় 12:30 পৌনে 1টার সময়। প্রথমত বহরমপুরের চেম্বারে মারাত্মক ভিড়ও ছিল, দ্বিতীয়ত বহরমপুর থেকে ওই টুয়ার্ডস কৃষ্ণনগরে যাওয়ার আগে, মানে বহরমপুর থেকে বেরোবার পরেই কিন্তু ওইখানে ব্রিজের কাজ হচ্ছে বলে এত জ্যাম, তার ফলে অনেক রাত হয়ে গেছে। আবার আমি 2-3 ঘন্টা ঘুমিয়েই উঠে পড়েছি। তাই জন্য একটু ম্যাচ ব্যাপারটা আছে, আসলে বয়স হচ্ছে তো। যাই হোক, আমি আলোচনায় ফিরে আসি। কোন কোন রাশির ক্ষেত্রে ফাটকার জায়গাটা পজিটিভ নয়, বা একটি রাশির কোন জায়গাটা পজিটিভ কোন জায়গাটা নেগেটিভ ফাটকার ক্ষেত্রে, এই বিস্তারিত আমি আলোচনা করব। আমি আশা রাখি আপনারা সবাই মানসিকভাবে, শারীরিকভাবে, দৃষ্টিভঙ্গির দিক দিয়ে, মনোভাবের দিক দিয়ে, সব দিক দিয়ে শিক্ষিত। তাই জন্য ফাটকার অর্থটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং গোটা আলোচনাটা শুনে সেটাকে উপলব্ধি করে আত্মবিশ্লেষণ বা নিজের উপর ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রেও আপনাদের শিক্ষিত মার্জিত প্রভাব থাকবে, এটা আমি বিশ্বাস করি। প্রথমেই যেই কথাটা বলে নিতে হবে সেই কথাটা হচ্ছে ফাটকাকে আমি ব্যক্তিগতভাবে কখনো বিশ্বাস করি না। দ্বিতীয়ত যেটা বলে নিতে হবে সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে মদ, চোলাই মদ, হ্যানমদ, ত্যানমদ, সেগুলো তো বাদ দিয়ে দিলাম, আজকের আলোচ্য বিষয়বস্তু নয়। কিন্তু ফাটকা বলতেই আমরা মূলত যে ডেলি লটারি বা লটারিকে বুঝি। বর্তমান সরকার যে মারাত্মক সদর্থক স্টেপ নিয়েছে এই অবান্তর, অযৌক্তিক এবং ইল্লিগেল অ্যাক্টিভিটিসকে বন্ধ করার, তাই জন্য বর্তমান সরকারকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এটা আমি আজকে বলছি না, যেদিন থেকে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে প্রফেশনালি প্রত্যেকটি মানুষকে এই যে গ্রহগত অবস্থান বা অ্যাস্ট্রোলজিক্যাল পদক্ষেপের কথা বলছি, নিয়মানুবর্তিতার কথা বলছি, জীবনের সাথে মেলবন্ধনের কথা বলছি, প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি বার আমি বলেছি এই যে ডেলি লটারি, এই যে লটারির উপর নির্ভরশীলতা, লটারি পেয়ে বোধহয় আমার যে এত এত টাকার ঋণ রয়েছে, তার মানে জীবনের বেশিরভাগ সময়টাই আমি অপদার্থের মতন, অকর্মণ্যের মতন, নির্বুদ্ধি তাকে ইমপ্লিমেন্ট করে যে ব্যর্থ হয়েছি, এবং ঋণ নিয়ে গেছি পার্সোনাল অথবা ব্যাংক থেকে। এবার একটা টিকিট কাটবো, 1 কোটি টাকা পেয়ে যাব, 10 কোটি টাকা পেয়ে যাব, বাস আমি সব ঋণ মুক্ত হয়ে গেলাম, এবার আমি হ্যাপি হয়ে গেলাম। এটা কখনো জীবন হতে পারে না। আমি আগে থেকেও বলেছি
এবং আমরা যদি অতীতকে খুব ভালো মতো লক্ষ্য করি, এক্সট্রিমলি সরি টু সে, কাউকে আঘাত দেওয়া, ব্যক্তিকেন্দ্রিক বা যে কোনো অর্গানাইজেশন, সংস্থা, ইভেন কোন সরকার, মানে অতীত সরকারকে বা কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে আমি এই কথা বলছি না, কিন্তু আমি তো বলেছিলাম যে এই যে ডেইলি লটারি, এই যে লটারির জায়গাটা, এটা পুরোটাই কিন্তু ব্ল্যাক মানিকে হোয়াইট করা। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের মতন প্রাত্যহিক জীবন ধারণের জন্য যারা লড়াই করছে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, তাদের সেরকম ভাবে কিন্তু ব্ল্যাক মানি থাকে না। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ওই যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমরাই কিন্তু বেশি ওই লটারির দিকে ঝুঁকি, কিন্তু সেখান থেকে আমরা কখনো কোনো কিছু পেতে পারি না। কেন? যারা ভুরি ভুরি কালো টাকা, বাড়ির মধ্যে সুইমিং পুল, বাড়ির মধ্যে লিফট, বাড়িটা যেন মনে হচ্ছে 7 তারা হোটেল, তারা ওই কালো টাকাকে সাদা করার জন্যই কিন্তু ওই ডেইলি লটারির ইনফ্লুয়েন্স বা ইমপ্লিমেন্ট করে রেখে দিয়েছে। মানুষ লটারি কাটুক, ভুল করুক, এর বেশি আর আমি বলতে চাই না। মানুষ সব বোঝে, সব জানে। তাহলে সাধারণ মানুষ যে চাহিদা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, এবং সাধারণ মানুষের মধ্যেও যারা কর্মবিমুখ বা যারা জীবনের বেশিরভাগ সময়টা ভুল করে ফেলেছে, রেকটিফিকেশনের সময় নেই, এবার একটা লটারিতে যদি 1 কোটি টাকা 10 কোটি টাকা পেয়ে যাই, তাহলে আমি হয়তো যে সারাটা জীবন ভুল করে এলাম বা ঋণগ্রস্ত, সেখান থেকে বেরিয়ে আসতে পারবো, এইভাবে বেরিয়ে আসা কখনো যায় না। জীবনে কোনোদিন এইভাবে বেরিয়ে আসা যায় না। একটা মানুষ কাজ করে না, কোনো কিছু করে না, শুধু ঋণ করে করে কোনো রকমের ঠেকা দিয়ে দিয়ে যে জীবনটা চালাচ্ছে, তার হাতে যদি 1 কোটি টাকাও দিয়ে দেওয়া হয় লটারি মারফত, আমি ধরে নিলাম দিয়ে দেওয়া হলো, সে সেই টাকাটা 6 মাস বা 1 বছরের মধ্যে উড়িয়ে দেবে। এক্সাম্পল তো রয়েছে, কনমানিকা করোড়পতিতে যে বিহার না ঝাড়খণ্ড থেকে যে অত্যন্ত শিক্ষিত যেই ছেলেটি এসেছিল, তখন এতগুলো কোটি কোটি টাকা সে পেল, 1 বছরের মধ্যে দেখা গেল আবার কোটি কোটি টাকা দেনা হয়ে গেল, চারিত্রিকগত নেগেটিভ ইনফ্লুয়েন্স চলে এলো। অত শিক্ষিত একটা ছেলে, নেশা ছাড়া সে থাকতে পারছে না। তাহলে যখন সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সফলতার উপযুক্ত না হচ্ছি, তোমাকে দুহাত ভরে সফলতা দিয়ে দিলেও তুমি সেই সফলতাটাকে কিন্তু নষ্ট করে ফেলবে, হারিয়ে ফেলবে তা নয়, নষ্ট করে ফেলবে। এটাকে মাথায় রাখার প্রয়োজন আছে। আবার বলছি, এই অনুষ্ঠানটি শুরু করার আগে কোন রকমের রাজনৈতিক দল, কোন রকমের রাজনৈতিক প্রভাব, কোন ধরনের রাজনৈতিক রংকে আমি চিরকাল ইগনোর করে এসেছি, এবং আমি কেবল লড়াই, লিগ্যাল অ্যাক্টিভিটিস, সততাকে এবং বিটার ট্রুথকে সাথে নিয়ে এগিয়ে চলেছি। কিন্তু তবুও বলছি, সরকারে আসার পর এইটুকু সময়ের মধ্যে অন্তত শিক্ষার দিক দিয়ে এবং এই যে অপদার্থ কিছু ক্রিয়াকর্ম, ডেইলি লটারি, ফাটকা, জুয়া, এর বিরুদ্ধে যে বর্তমান সরকারের যে পদক্ষেপ, তাকে সেলুট না করে পারা যায় না। এবং এই ধরনের পদক্ষেপ আমাদের মতন যারা লড়াকু মানুষ, এই বয়সেও যারা প্রতি মুহূর্তে লড়ে যাচ্ছে, আমরা কিন্তু এই ধরনের পদক্ষেপকে স্বাগত জানাতেই হবে আমাদের। কেননা আমাদের যে স্বপ্নটা, আমাদের যে আশাটা, আমাদের যে আকাঙ্ক্ষাটা অনেক বেড়ে যাচ্ছে। যখন আমি দেখছি, আমি পূর্বেও বলেছি, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমি আগে বলিনি তা নয়, শিক্ষা ব্যবস্থার জায়গাটা, এই যে ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য লটারি, সেটা বর্তমান সরকার আসার আগে থেকেই কিন্তু বলে আসছে এইটা নেগেটিভ, এইটা নেগেটিভ বলেছিলাম তো। কিন্তু আগের সরকার সেরকম পদক্ষেপ নেয়নি, সেই নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু বর্তমান সরকার পদক্ষেপ নিচ্ছে, তাই হ্যাটস অফ। শিক্ষার মানের জায়গাটা মানে হাত দিয়েছেন, আমি জানি ডেফিনিট ভাবে অনেক উন্নত হবে। এবং এই যে নেশাসক্ত একটা সমাজ, রাষ্ট্র, দেশ তৈরি হচ্ছে, আনন্দ হচ্ছে, মাল খাচ্ছি, বড় লোকেরা দামি মাল, গরিব লোকেরা চোলাই, এই যে এর উপর নিষেধাজ্ঞা আসছে, আমি আবার বলছি, এই আমি যদি নর্মাল
কর্মসূচির দিকে তাকাই, এজেন্ডার দিকে তাকাই, তাহলে বর্তমান সরকারকে ধর্ম অধর্ম, রং, রাজনৈতিক পতাকার রং, কোন সবকিছুকে বাদ দিয়েও হ্যাটস অফ করা যায়। আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি কি ভুল বলছি। হ্যাটস অফ করা যায় না, যে শিক্ষার মানটা চরম নিকৃষ্ট হয়ে গিয়েছিল, যেখানে এগুলো বলতে গেলে অনেক শুনতে খারাপ লাগবে, ঠান্ডা ঘরের মধ্যে মদের বোতল রয়েছে, আর গরম পিচের রাস্তায় শিক্ষিত ছেলে মেয়েরা চাকরিহীন হয়ে তাদের চোখের জল পড়ছে। দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ টু অ্যাচিভ। লেনিনের কথা, সেটাকে পরিবর্তন করে যদি বলি প্রতিবাদের কথা, সেই প্রতিবাদ তাদেরকে হিজড়ে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে পুলিশের গাড়িতে তুলে নিয়ে গিয়ে। সুতরাং এইটা কখনো কিন্তু আমরা মেনে নিতে পারি না, কখনো মেনে নেওয়া যায় না। শিক্ষা যখন ঘর্মাক্ত হয়ে, শিক্ষা যখন বৃষ্টিতে ভেজে, উৎসবের দিনে শিক্ষা যখন অন্ধকার ফুটপাতের মধ্যে বসে থেকে নিজেদের দাবির জন্য চিৎকার করে, সেই আওয়াজ কেউ শোনে না। আর সেই আওয়াজ শোনার জন্য যারা রয়েছেন তারা যখন পুলির মধ্যে টান দিচ্ছেন, কবিতা লিখছেন, পিয়ানো বাজাচ্ছেন আর ভুল স্লোগান ওড়াচ্ছেন, পরিবর্তনটা সেখান থেকেই হয়ে যায়। আবার বলছি, কোন সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল কারোর কথা বলছি না, আমি মননের কথা বলছি, আমি দৃষ্টিভঙ্গির কথা বলছি, আমি প্রেক্ষাপটের কথা বলছি, আমি অধিকারের কথা বলছি, আমি শিক্ষা স্থাপনের কথা বলছি। এইগুলো সমস্ত কিছুই কিন্তু জাত পাতের ঊর্ধ্বে, এইগুলো সমস্ত কিছুই কিন্তু রং বেরং, কালো অন্ধকার, মানে কালো সাদা গেরুয়া সবুজ লালের ঊর্ধ্বে। তার কারণে এইগুলো হৃদয়ের কথা বলে, এইগুলো মনের কথা বলে, যার সাথে যুক্ত থাকে যুক্তি। আজকে ফাটকা নিয়ে আলোচনা করতে গিয়ে এই কথাগুলো আমি বললাম। এই কথাগুলো শুধু আমার কথা নয়, পশ্চিম বাংলার 10 কোটি 12 কোটি যত কোটি মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের কথা আমি জানি, আমি জানি। সুতরাং আবার বলছি, সরকারে এসেই নতুন সরকারের যে পদক্ষেপ, আমরা অনেক আশায় রইলাম। তার কারণ সূচনাটা আপনারা যেভাবে করেছেন, উত্তরণের পথে যেভাবে আপনাদের দৃষ্টিভঙ্গি ইমপ্লিমেন্ট হচ্ছে উন্নতির জন্য, কুসংস্কারকে ধ্বংস করার জন্য, শিক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য, 12 কোটি মানুষের মধ্যে কেউ যদি আপনাদেরকে মেন্টালি সাপোর্ট নাও করে, সাপোর্ট করবে সবাই জানি, কিন্তু তবুও বলছি আমি সর্বপ্রথম আপনাদের এই মানসিকতাকে সাপোর্ট করলাম। কেননা সাধারণত যখন আমরা অকস্মাৎ আমি যখন চেয়ারে এসে বসি, তখন 2-3 মাস কিন্তু কেটেই যায় শুধুমাত্র ওই রং মশাল জ্বালাতে, আনন্দ করতে, জয়োৎসবের জন্য। কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় আপনারা যে শিক্ষাগত মনোবৃত্তির মধ্যে দিয়ে, শিক্ষাগত নৈপুণ্যতার দিক দিয়ে পরিবর্তনটা আনছেন, কুসংস্কারকে সংস্কারে পরিবর্তনের যে সচেষ্ট গঠন রীতি আপনাদের কর্মের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে, তাকে আমি ধন্যবাদ জানাই। প্রথমত আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি ফাটকার জায়গাটা, তাহলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সোর্স অফ ইনকামের দিক দিয়েও লক্ষ্য করা যাচ্ছে, বিজনেসের দিক দিয়েও লক্ষ্য করা যাচ্ছে, প্রেমজ সম্পর্কের দিক দিয়েও লক্ষ্য করা যাচ্ছে, এবং শত্রুতার দিক দিয়েও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার দিক দিয়ে যখন আমাদের ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায়, তখন দেখা যায় অকস্মাৎ কোনো ঝগড়া, কোনো অশান্তি, কোনো কিচ্ছু হয়নি, কথা কাটাকাটি কোনো কিছু হয়নি, হঠাৎ করে দেখা গেল আমার ভালো সহ্য না করতে পেরে, বা আমি একটা নর্মাল কথা বললাম, হাতে লেগে গেল, সে আমার সাথে বিরূপ আচরণ করতে শুরু করলো। কেমন? এটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে ফাটকার প্রবণতা জুন মাসে মারাত্মক, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার যদি আমি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি,
বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইনকামের জায়গাটাই ফাটকার জায়গাটা সৃষ্টি হচ্ছে, বিজনেসের জায়গাটাও সৃষ্টি হচ্ছে, আবার সঞ্চয়ের জায়গাটাও কিন্তু সৃষ্টি হচ্ছে। সঞ্চয়ের জায়গায় যখন ফাটকার সৃষ্টি হয় তখন অকস্মাৎ ধন প্রাপ্তি বা লাভের জায়গাও কিন্তু লক্ষ্য করা যায়। ব্যক্তিগত জীবনেও কিন্তু ফাটকার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং কাছের মানুষ, আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেন? অকস্মাৎ পাল্টি খেতে পারে, বা যাকে শত্রু বলে মনে করছি সে আবার মিত্র হয়ে উঠতে পারে। তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, ফাটকার জায়গাটা কিন্তু বেশ ভালো হয়ে রয়েছে। মিথুনের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় তাহলে মেন্টালি ফাটকার জায়গাটা কিন্তু আমার ফিনান্সিয়ালি ফাটকার জায়গাটাকে ড্যামেজ করবে। ফাটকার জায়গাটা ডেফিনিট ভাবে আছে, কিন্তু মানে দেখা যাবে ক্ষণিকের ফাটকার জায়গা, বা দেখা যাবে আমি এমন কোন সিচুয়েশন ক্রিয়েট হলো ফাটকার জায়গা, এমন কোন পদক্ষেপ নিলাম ফাটকার জায়গা, এমন কোন দেখা গেল মানি আদান প্রদান করা হলো সেই জায়গায় ফাটকার জায়গা। ক্ষণিকের ফাটকার জায়গা, কেমন ক্ষণিকের ফাটকার জায়গা খুব লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা কিন্তু কখনো লেন্দি প্রসেস হবে না, 5-6 দিন ধরে, 10 দিন, 12 দিন, 15 দিন ধরে ফাটকা তা নয়। যে কোনো একটা সিচুয়েশন ফাটকা হতে পারে, অবস্থান ফাটকা হতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কিন্তু আমি যদি সোর্স অফ ইনকামের জায়গাটা দেখি, টেরিফিক জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ফাটকা রিলেটেড সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে জুন মাসটি কিন্তু ফাটকার ক্ষেত্রে আদর্শ মাস নয়। ব্যবসার ক্ষেত্রে কিছুটা ফাটকার জায়গা এলেও সোর্স অফ ইনকামের জায়গাটাই কিন্তু ফ্লাকচুয়েশনে মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা সেরকম লক্ষ্য করতে পারছি না। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা থেকে কিন্তু ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে, ফাটকা থেকে উন্নতি বা প্রাপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। তুলা রাশির জাতক জাতিকা থেকে কিন্তু যদি লক্ষ্য করা যায় সার্ভিস, বিজনেস, সঞ্চয় এবং যদি আমি ইনকামের জায়গাটা দেখি, টেরিফিক ফাটকার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, লিগ্যাল ফাটকার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেলফ কনফিডেন্সের জায়গাটা ইনক্রিজ করার জন্য ফাটকাটাকে হ্যান্ডেল করতে পারবে সেটাও লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। যদি আমি ধনু রাশির জাতক জাতিকাদের দিক দিয়ে আমি লক্ষ্য করি তাহলে প্রেম বিবাহের জায়গাও কিন্তু ফাটকার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। অকস্মাৎ প্রেম হয়ে যাওয়া, অকস্মাৎ বিয়ে হয়ে যাওয়া, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গাও কিন্তু ফাটকার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এই ভালো ছিল, এই বন্ধু ছিল, এই কাছের মানুষ ছিল, হঠাৎ করে পাল্টি গিয়ে গেল, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইনকামের জায়গাটাই ফাটকা তো লক্ষ্য করা যাচ্ছে, এই সঞ্চয়ের জায়গাটাও কিন্তু ফাটকা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। জুন মাসে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। সঞ্চয় ফাটকার কারণে কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। সঞ্চয়ের জায়গায় যখন ফাটকা টেন্ডেন্সি ক্রিয়েট হয়ে যায় তখন দেখা যায় আমি সঞ্চয় করছিলাম, অকস্মাৎ বাড়ির কোনো অসুস্থতা চলে এলো, এবার ডাক্তার দেখা দিকে মেডিসিন দেখা গেল চিকিৎসা করতে গিয়ে পুরো সঞ্চয়টা আমার জিরোতে চলে এলো, বা দেখা গেল অনেক ঋণ হয়ে গিয়েছিল, ঋণ মুক্তির জন্য সঞ্চয় হচ্ছিল, জিরোতে চলে এলো। পজিটিভ নেগেটিভ দুই অর্থেই কিন্তু সঞ্চয়টা ঘাটতি হতে পারে, কিন্তু সঞ্চয় আলটিমেট হবে না মকর রাশির জাতক জাতিকাদের, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। আমি যেটা দেখতে পাচ্ছি সোর্স অফ ইনকামের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সঞ্চয়ের জায়গাটা আমি টেরিফিক লক্ষ্য করতে পারছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা মানে বিবাহের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, চাকরির জায়গাটাও অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, সঞ্চয়ের জায়গাটা পজিটিভ, এবং আমি যদি দেখি তাহলে ইনকামের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই ফাটকা টেন্ডেন্সি, ইলিগ্যাল অ্যাক্টিভিটিস আমাকে করাতে পারে, এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ফাটকার জায়গাটা ওই প্রথম 8 দিন, 10 দিন, 12 দিন, কিন্তু তারপর থেকে ড্যামেজ,
সেলফ কনফিডেন্সের অভাবের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অন্যের দ্বারা চালিত পরিচালিত হয়ে ফাটকার জায়গাটায় আমি নিজেকে, নিজের মনকে, নিজের বুদ্ধিকে, নিজের যুক্তিকে আমি ইনভেস্ট করব, সেটাও লক্ষ্য করতে পারছি। এবং একদম ফাটকা বলতে যেটা বোঝায় যে তার পেছনে আমার সেরকম কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও থাকবে না, নলেজও থাকবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং হলে হলো, না হলে হলো না। ফাটকা ফাটকার মতোই প্রবণতা মীন রাশিকে হঠাৎ করে কিন্তু ড্যামেজ নিয়ে চলে আসতে পারে এবং ইল্লিগেল অ্যাক্টিভিটিস এর দ্বারা পরবর্তীকালে কিন্তু ঝামেলায় পড়তে পারো। তাই মীন রাশির জাতক জাতিকারা কখনোই কিন্তু ফাটকা রিলেটেড টেন্ডেন্সিটা যেন না আসে, নিজের বোধ বুদ্ধি যুক্তিকে কখনো ইমপ্লিমেন্ট করবে না ফাটকা রিলেটেড জায়গায়। কেমন? আজকের মতন এইটুকুই, নমস্কার।